বৈশাখী সন্ধ্যায় মোহিত মৈত্র মঞ্চে স্বেচ্ছাসেবী সংস্থা সল্টলেক দৃষ্টির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এমনই এক সঙ্গীত সন্ধ্যা, যেখানে গানে গানে অংশ নেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী উপল ও এই প্রজন্মের বেশ কিছু তরুণ সঙ্গীত শিল্পীরা। প্রতিটা গানই হবে তোমায় নিয়ে শীর্ষক এই অনুষ্ঠানে মূলত দৃষ্টি ফাউন্ডেশনে থাকা সেই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কথা মাথায় রেখেই, আর এই প্রয়াসের অংশীদার হয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে ট্রান্সকম সলিউশন। মাঝারি নভেলে মাঝারি দুলকে নরম মাছে খাই নিউজ দুলকে বর্ষাতায় পুরনো ভেঙে যাওয়া ছাতা সারাই তোমার হাসি ফোটা রোদ্দুরে মেঘে সফল হোক ঘুরে ঘুরে যুগ গলি গলি রাসর শুধু না ভেজে যেন তোমার চোখ আমিও ঝিরি ঝিরি গান শোনাই তোমার প্রিয় ঋতু বর্ষাতায় আমাকে চেনো আরেকটি পারো আমাকে চেনো তসবিটা কি প্রকৃতি মরছিস কি প্রো হ্যাঁ আমি ড্রোনে উঠছি বাচ্চাকে সকালে দেখবো নতুন বস্তায় তোকেই হাসবো ছুটদিন আমার প্যান্টে প্যান্টে বিপ্লব লাগলে কুরুক্ষেত্র কাণ্ড শুকিয়ে যাবে টাকাটাকে ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড পারো আমাকে চেনো একসাথে করাছে আরেকটি পারো আমাকে চেনো মাথা ছাপো সকাল সঙ্গে ভোরের ঘুম আসে তোমার চুলের গন্ধে মাথা ছাপো সকাল সঙ্গে ভোরের ঘুম আসে তোমার চুলের গন্ধে চলে যায় ছিড়ি রোজ বিকেলে দাদায় চলে যায় ছিড়ি রোজ বিকেলে দাদায় ভোরের কুয়াশায় আজ ভেজা বকুল ফুল ভোরের কুয়াশায় আজ ভেজা বকুল ফুল ভুল যাচ্ছে বুঝে আমার শৈশব ভুল যাচ্ছে বুঝে আমার শৈশব। এরকম অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে পেরে বেশ খুশি উপলক। মাঝখানে 2 বছর তো সত্যি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, গান বাজনা প্রায় কিছুই হচ্ছিল না, মানে
প্রায় কেন কিছুই হয়নি কেন, 2 বছর লকডাউনের মধ্যে দিয়ে অনেকটা সময় কাটিয়েছি। তারপর এখন লকডাউন কেটে গেছে, মানুষের মনে সাহস এসছে, তো আস্তে আস্তে কনসার্টগুলো শুরু হয়েছে। মাঝখানে বেশ কয়েকটা কনসার্ট করেছি, সেগুলো তার মধ্যে কয়েকটা মানে যেরকম হল কনসার্ট, তেমনি আমরা ওপেন এয়ারও করেছি এবং কলকাতার মধ্যেও করেছি, কলকাতার বাইরেও করেছি। সব মিলিয়ে খুব একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে এবং যেটা ভালো লাগছে যে এতদিন যেহেতু অনুষ্ঠান হয়নি, তারপরে যখন অনেক জায়গায় দেখছি উন্মাদনা যেরকম নর্মালি থাকে তার থেকে অনেকটা বেশিই হচ্ছে। এই যে এতদিন বাদে আবার পরিবেশটা বদল হয়েছে, লোকজন গান বাজনা করতে পারছে, এটাতেই আমি খুব খুশি। সুস্মিতা আমার বহু পুরনো দিনের বন্ধু, ও এরকম একটা সংস্থা চালাচ্ছে, এটা খুবই কঠিন কাজ। সেটা যারা ওর স্কুলে যাবেন, গিয়ে দেখবেন যে ওই বাচ্চাদেরকে হ্যান্ডেল করা দিনের পর দিন, সেটা খুবই ধৈর্যের প্রয়োজন হয়। তো সেইটা যে এতদিন ধরে নিষ্ঠার সাথে চালিয়ে যেতে পেরেছে, সেটা সত্যিই প্রশংসনীয়। এবং সুস্মিতার মতন যদি আরও লোকজন এগিয়ে আসে সুস্মিতাকে দেখে, তাহলে সত্যি আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো। আজকে প্রোগ্রামটাও ভীষণ ভালো লাগছে, খুব যত্ন করে অনুষ্ঠানটা করা হয়েছে, এত সুন্দর হল, সুন্দর অডিয়েন্স, আর একটু বেশি লোকজন এলে আর একটু ভালো লাগতো। ঠিক আছে, আমার প্রবলেম হচ্ছে যে যেহেতু আমি অনেক নতুন ছেলে মেয়েদের নিয়ে গান করেছি, সুস্মিতারও তো এইদিকে একটা অনুষ্ঠান করতে গেলে তার তো একটা কী বলবো এক্সপার্টাইজ লাগে, যে সুস্মিতা তো আর কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ নয় যে সে জানবে যে কীভাবে একটা পুরো কী বলে পাবলিসিটি করতে হয়। আজকাল পুরো দুনিয়াটাই অনেকটা পাবলিসিটির দুনিয়া হয়ে গেছে, তুমি যদি নিজের ঢাকঢোল নিজে পেটাতে পারো তাহলে চলবে। সুস্মিতা কোনো দিনই সেটা পেটাতে পারেনি, নিজে চুপচাপ থেকেছে, নিজের কাজটা সঠিকভাবে করে গেছে। তো যাই হোক, প্রশ্ন হচ্ছে যে গানটা করে আমি আনন্দ পাচ্ছি কিনা, যারাই আসুক তারা যদি খুব এনজয় করে গানটা শোনে। আপনারা তো এতক্ষণ ধরে গান শুনছিলেন, আমি দেখেছি, ও ইনফ্যাক্ট ফার্স্ট রোতে বসে গান শুনছিল। তো আপনারা যদি এনজয় করে থাকেন তাহলে আমাদের কাজটা আমরা সফলভাবে করতে পেরেছি, এটাই বুঝবো। দৃষ্টির এই প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম কারিগর সুস্মিতা নাগ আমাদের জানালেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম এই প্রয়াস বহুদিন ধরেই উপল সেনগুপ্ত চেয়েছিলেন, যে এই বাচ্চাদের জন্য একটা কোনো কনসার্ট বা একটা চ্যারিটি শো, যে স্বপ্নটা আজকে অনেক দিন ধরে আমাদের আলোচনা হওয়ার পরে হয়তো কিছুটা সার্থক হয়েছে। এবং আগামী দিনে এরকম আমরা আরও কনসার্ট করতে চাই, কারণ সাংস্কৃতিক দিকটাও একটা দৃষ্টির প্ল্যাটফর্ম। আমরা নানা রকম ইভেন্টস করে থাকি এবং সেখানে আমরা চেষ্টা করি যে মানুষকে একটুখানি মনোরঞ্জন দেওয়ার, কারণ আমরা প্রত্যেকেই তো এই যে ইদুদ্দৌড়ে প্রত্যেকেই স্ট্রেসড। আমরা কাউন্সিলিং আমারও দরকার, কাউন্সিলিং আপনারও দরকার, তাই না? আমরা যে কোভিডের এটা কিন্তু একটা হিলিং কনসার্টও হলো, প্লাস একটা অ্যাওয়ারনেস কনসার্ট, যে মানে যাতে মানুষ জানে যে লার্নিং ডিফিকাল্টি বলে একটা সেকশন আছে, যারা কিন্তু বেসিক্যালি অনেক গুণের অধিকারী, তারা খুব ভালো নাচ গান করে এবং তারা ছবি খুব ভালো আঁকে এবং তাদের মধ্যে অনেক অনেক প্রতিভা আছে, কিন্তু তারা হয়তো মানে যেটা আমাদের ট্রেডিশনাল স্কুল যে এডুকেশনটা, সেইটা হয়তো তারা গ্রহণ করতে পারছে না। কিন্তু তাদের এই গুণগুলো মানে সামনে আসাটা বারবার দরকার। আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই বলি যে আমরা কিন্তু সবাই অসম্পূর্ণ, কেউ কমপ্লিট নই, সুতরাং ওরাও নয়, নতুন কোনো ব্যাপার নয়, ওরা আমাদের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ। ওরা বারবার এই প্রোগ্রাম করার অর্থ হচ্ছে আমরা যেন বারবার মনে রাখি যে এই সুন্দর সুন্দর ছেলেমেয়েরাও আছে, এরাও আমাদের সঙ্গে আছে, আমরা যেন এদের বাদ দিয়ে কখনো না চলি। কখনো কোনো অনুষ্ঠান এই করার মানে বারবার মানুষকে মনে করিয়ে দেওয়া যে এরা রয়েছে, এরা আমাদের সঙ্গেই আছে। আর এই রকম প্রয়াসে থাকতে পেরে বেশ খুশি ট্রান্সকম সলিউশনের নিবেদিতা গুপ্তাও জানালেন, দৃষ্টির সাথে জোড়ার পিছনে একটাই কারণ আছে, যে ট্রান্সকম সলিউশন হচ্ছে সবথেকে বড় মানে লার্জেস্ট যেটা আর কি বলা যায় এভি ইন্ডাস্ট্রি আর আইটি সার্ভিসেসের জন্য ইস্টার্ন জোনের সবথেকে বড় একটা ডিস্ট্রিবিউটার কোম্পানি। আর প্রচুর এদের কাজ থাকে অডিও ভিজুয়ালের জন্যে। তো বেসিক্যালি যত নতুন সিঙ্গার্স আছে, যত মিউজিশিয়ান আছে, তারা যদি আমাদের প্রোডাক্টসগুলো মানে ব্যবহার করে, আমাদের প্রোডাক্টস নিয়ে তারা দেখে, ইভেন কি হোম সলিউশনস আছে প্রচুর ধরনের আর কি, তারপরে আমাদের বোর্ডরুম সলিউশন হয়, ক্লাসরুম সলিউশনস হয়। তো বেসিক্যালি একটা জোড়ার পিছনে আমাদের একটাই কারণ, সেটা হচ্ছে যে এরকম উদ্যোগ যেন আরও নেয় সুস্মিতা। বেসিক্যালি
এটা একটা আমাদের জন্য ভালো হবে যে সোসাইটি আরও গ্রো করবে। তো এটাই আর কি মোদ্দা কথা, যে ট্রান্সকন সলিউশন এই জন্যই সাথে আছে যাতে এরকম উদ্যোগ সুস্মিতা আরও নিতে পারে, আরও বড় বড় ইভেন্ট করে লোকের কাছে পৌঁছাতে পারে, যে বাচ্চাদের একটা সিকিউরিটির ব্যাপার থাকে, ঠিক স্কুলে এসে তারা যেন আরও ভালোভাবে তারা বড় হতে পারে, সেটাই আর কি করা।